আসামের কয়েকজন মা দল বেঁধে যাচ্ছেন ঠাকুরবাড়ি, আচার্যদেবের জন্মদিন। তাদের সঙ্গে সামিল হয়েছেন একজন দরিদ্র মা। অনেক কষ্ট করে কয়েকশো টাকা জোগাড় করে তিনি যাচ্ছেন। সকলের কথাবার্তা শুনছে ট্রেনে বসে যে আচার্যদেবের জন্য সবাই ভালো ভালো উপহার নিয়েছেন, কেউ সোনার চেন, কেউ ঘড়ি, কেউ পোশাক। মাটি ভাবছেন যে আমি তো কিছু নিলাম না। তখন ট্রেন থেকে তিনি 5 টাকা করে দুখানা চকলেট কিনে তার মানি পার্সে লুকিয়ে রাখলেন সবার চোখের আড়ালে। আর মনে মনে ভাবতে লাগলেন যে আমি এতটাই হতভাগ্য, আমি এতটাই অসহায় যে আচার্যদেবকে আমি কিছু দিতে পারবো না, এই ছোট চকলেট কি করে দেব। এই ভেবে তিনি কাঁদছেন বসে বসে। উল্টো দিকে বসা একজন বলছে, তুমি কাঁদছো কেন? কিছুতেই উনি বলতে চাইছিলেন না। তখন শেষে কিন্তু বলতে হলো তার জেদের কাছে। তখন ওই মাটি বললেন, তুমি কেঁদো না, আমি তোমাকে একটা ভালো চকলেটের প্যাকেট কিনে দেবো, পরে তুমি আমাকে টাকাটা শোধ দিয়ে দিও। এই বলে তারপরে নির্ধারিত সময়ে ঠাকুরবাড়িতে পৌঁছালেন সবাই। আচার্যদেবকে সবাই একে একে উপহার দিচ্ছেন। আর ওই মাটি তখন ওই বড় চকলেটের প্যাকেটটা যিনি ওই পাশের যে দিদিটা কিনে দিয়েছিলেন প্যাকেটটা, তিনি আচার্যদেবকে দিতে গেলেন। আচার্যদেব প্যাকেটটা নিজে তো হাত দিয়ে স্পর্শ করলেন না, বললেন ওটা অবিনকে দিস। তখন মাটির মনটা খুব খারাপ হয়ে গেল। ভাবলো যে সামান্য চকলেট বলে বোধহয় আচার্যদেব নিলেন না। মন ভারাক্রান্ত মন নিয়ে যখন ফিরে আসছেন, তখন আচার্যদেব বললেন, শোন, তোর কাছে কি কোনো ছোট চকলেট আছে? মাটি ঝরঝর করে চোখের জল পড়ছে, পড়তে পড়তে সেই মারি পাশ থেকে একটা ছোট চকলেট বার করে আচার্যদেবের হাতে দিলেন। তারপর এই বড় চকলেটের প্যাকেটটা অবিন দাদাকে দিতে গেলেন। অবিন দাদাকে চকলেটটা দিতেই অবিন দাদা চকলেটটা নিয়ে তার সঙ্গী সাথীদের সবাইকে ভাগ করে দিয়ে দিলেন। মাটির তাতেও মনটা খারাপ হয়ে গেল যে আমার চকলেটটা অবিন দাদাও গ্রহণ করলেন না, সবাইকে দান করে দিলেন। কি ঠাকুরের লীলা! ঠাকুর তো তিনি আচার্য পরম্পরায় লীলা করবেন বলেই গেছিলেন, তাই তার লীলা দেখুন। অবিন দাদাও বলছেন, মাটি যখন মনে মনে কষ্ট পাচ্ছে যে তার চকলেট নিল না অবিন দাদা, তখন তখন অবিন দাদা বলছেন, মা, তোমার কাছে একটা ছোট চকলেট হবে? এ কি অপূর্ব লীলা এদের! আচার্য পরম্পরায় আমার পরম দয়াল ঠাকুর কীভাবে লীলা করে চলেছেন, ভক্তের মনোবাঞ্ছা তিনি পূরণ করে চলেছেন। এইভাবে সকলের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের শ্রীচরণে। জয় গুরু বন্দে পুরুষোত্তম।